বিষয় ডায়াবেটিস রোগীদের সিকেডি। সিকেডি বলতে আমরা কি বুঝি? ক্রনিক কিডনি ডিজিজ আমরা আপনার কিডনি আসলে দু ধরনের খারাপ হতে পারে আর কি। একটা হচ্ছে কি অ্যাকিউট কিডনি ইনজুরি একেআই, আর হচ্ছে যেটা ক্রনিক কিডনি ইনজুরি। একেআই হচ্ছে কি আপনার সাধারণত ডায়রিয়া, ভমিটিং, আমরা যদি এক্সেসিভ ব্লাড লস, ব্যথার ওষুধ খেলাম, এগুলো থেকে কিডনি খারাপ হয় এবং একটা টাইম লিমিট পড়ে এটা আপনার কিডনিটা স্বাভাবিক হয়ে যায়, কিডনি ফাংশনটা স্বাভাবিকে চলে আসে। দিস ইজ একেআই। আর সিকেডি মিনস ক্রনিক কিডনি ডিজিজ। এটা একটা পারসিস্টেন্ট একটা সমস্যা। এটা আপনার সাধারণত সেরাম ক্রিয়েটিনিন এবং হচ্ছে গিয়ে জিএফআর সব কিছু যদি আমরা বলি যে 3 মাসের বেশি যদি আপনার সেরাম ক্রিয়েটিন বাড়তি থাকে স্বাভাবিক মাত্রা থেকে, অথবা জিএফআর 60 নিচে নেমে যায়, হ্যাঁ, আরও কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো যদি পারসিস্ট করতে থাকে তখন আমরা এটাকে আপনার ক্রনিক কিডনি ডিজিজ বলি। এটা সাধারণত ইরিভার্সিবল একটা ডিজিজ। এটা আপনার স্লোলি প্রগ্রেশন হতেও পারে, নাও হতে পারে। এটা 5টা স্টেজ আছে, 1 to 5 স্টেজ আছে। এটা আপনার এটাকে আমরা সাধারণত সিকেডি বলি। সিকেডির কারণগুলো কি কি? গত দশক পর্যন্ত 19 শতক পর্যন্ত আমাদের মেইন সিকেডির কারণগুলো ছিল হচ্ছে গিয়ে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস, ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনশন। গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা একটা আপনার সাধারণত ইনফেকশনের সাথে রিলেটেড, আপনার সাথে কিছু আপনার ইডিওপ্যাথিক কারণও হতে পারে, কোনো কারণটা ঠিক বোঝাও যায় না। আর আদার্স কিছু আপনার অটোইমিউন ডিজিজ, এগুলো অনেক কিছু জড়িত আছে। কিন্তু বিংশ শতাব্দীতে এসে এখন আপনার ডায়াবেটিসটা বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনার ডায়াবেটিসটা লিডিং কজ অফ ক্রনিক কিডনি ডিজিজ। সেকেন্ড হচ্ছে গিয়ে হাইপারটেনশন, অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস। এছাড়া আপনার আরও অনেক কারণ আছে, কিডনি স্টোন, তারপর কিছু আপনার ফ্যামিলিয়াল ডিজিজ, এসএলই রোগ, এই অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি, সব কারণে আমাদের সিকেডি রোগ হতে পারে। ডায়াবেটিস রোগীদের সবার কি সিকেডি হতে পারে? ডায়াবেটিস রোগীর সাধারণত সব ডায়াবেটিস রোগীর কিডনির রোগ হবে না। আমরা ধারণা করি যদি আপনার 1/3, 100 জনের মধ্যে আপনার সাধারণত 1/3 আপনার হতেছে পেশেন্টের আপনার পরবর্তীতে জীবনে কোনো এক পর্যায়ে যে আপনার ডায়াবেটিস আপনার কিডনি রোগ হতে পারে। এটা কাদের হতে পারে? যাদের হচ্ছে গিয়ে ডায়াবেটিসটা লং স্ট্যান্ডিং হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল, প্রেশার আনকন্ট্রোল, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, হ্যাঁ, এবং কিছু জেনেটিক কজ, এই যাদের এগুলো আছে, এগুলাতে এই পেশেন্টগুলোরই সাধারণত পরবর্তীতে আপনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আপনার ডেভেলপ করে। ডায়াবেটিস থেকে আসলে কিডনি খারাপ হওয়ার এখন এই শতাব্দীতে এসে দেখা গেল আপনার ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাবটা আসলে অনেক বেড়ে গেছে। এটার মেন কারণ হচ্ছে গিয়ে আমাদের অর্থনৈতিক আপনার উন্নতির সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে অনেক পরিবর্তন এসছে। সব কিছু মিলে ওবেসিটিটা আপনার কাছে প্রকট আকার ধারণ করছে। সব কিছু মিলে আমাদের ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে ডায়াবেটিক কিডনি ডিজিজ রোগীর সংখ্যা আমাদের এখন বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস রোগীদের সিকেডি হলে এর চিকিৎসা পদ্ধতি কি? চিকিৎসা পদ্ধতি এটা একটা বিশাল একটা বৃহৎ একটা ব্যাপার। সাধারণত অনেকগুলো সমস্যা নিয়ে ওরা আমাদের কাছে আসে। এক নম্বর হচ্ছে গিয়ে ধরেন আনকন্ট্রোল ডায়াবেটিস নিয়ে আসে, আনকন্ট্রোল হাইপারটেনশন নিয়ে আসে, শরীরে ফুলা নিয়ে আসে, চোখের সমস্যা নিয়ে আসে, এবং সাধারণত সিকেডি হলে ক্রিয়েটিনিন যখন বেড়ে যায় তখন আপনার শরীরে অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে। অ্যানিমিয়া হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, আপনার খাওয়াটা সিকেডি এমবিডির কিছু ব্যাপার আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আসতে পারে, এরকম অনেকগুলো সমস্যা। এর মধ্যে সাধারণত আমরা আপনার যখন রোগীরা আসে আমরা কিছু জিনিস ঠিকঠাক করে আমরা প্রথমে স্টেজিংটা চিন্তা করি যে ওনারা আসলে সিকেডি কোন স্টেজে আছে, তারপর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা আছে এটার কী অবস্থায় আছে,
সাধারণত ডায়াবেটিক প্রেশার আপনার কন্ট্রোলের, ডায়াবেটিসটা কন্ট্রোলের মধ্যে আছে কিনা। ডায়াবেটিসের যখন আপনার স্টেজ শেষের দিকে চলে আসে, আমরা সাধারণত ওরাল ড্রাগগুলো প্রেফার করি না, আমরা ইনসুলিনের সাজেশন করি। তারপর হচ্ছে গিয়ে ব্লাড প্রেশারের কন্ট্রোল করার জন্য আমরা আপনার এসসিআই, এআরবি এই গ্রুপের ড্রাগগুলোকে সাজেস্ট করি। তারপর আপনার ফ্লুইড যখন সারা শরীরে ফুলা চলে আসে, আমরা ওনার প্রস্রাবের সাথে প্রোটিনুরিয়া কেমন, সেরাম অ্যালবুমিন লেভেল কেমন, এগুলো চিন্তা করে অ্যালবুটেন ইঞ্জেকশন দেই, তারপর ডায়ুরেটিক্স দেই, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলো দেই। তারপর যদি আপনার পেশেন্টের সিকেডি স্টেজিংটা যদি বেশি থাকে, মানে শেষের চাপ 5-এর কাছে, তখন আমাদের অ্যানিমিয়াটা থাকে বেশি, আমরা হিমোগ্লোবিনটা কারেকশন করার চেষ্টা করি, ইরাইথ্রোপয়েটিন, আয়রন কারেকশন, এগুলো। ডায়াবেটিস রোগীদের কিডনি রোগ থেকে পরিত্রাণের উপায় কি? ডায়াবেটিক রোগীদের আমরা আগেই বলেছি যে সব ডায়াবেটিস রোগীর সাধারণত আসলে কিডনি সমস্যা হবে না, 1/3 পেশেন্ট বলে, অনেকে আবার অনেক জায়গায় বলে 20-40%। তো যাদের ডায়াবেটিস আক্রান্ত তাদের প্রতি আমাদের সাজেশন হচ্ছে গিয়ে, প্রথমে হচ্ছে গিয়ে আপনার ডায়াবেটিক ডায়েট যেটা আমরা দিয়ে থাকি সেটা আপনার ফলো করবেন। এরপর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে অনেক কিছু আছে। ডেলি 10,000 স্টেপ হাঁটা, ডেলি আপনার উইকের মধ্যে 150 মিনিট হাঁটা, এক সপ্তাহের মধ্যে 150 মিনিট হাঁটা, 30 মিনিটের বেশি এক নাগাড়ে বসে না থাকা, 2 দিনের বেশি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকে আর কি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর এগুলো হচ্ছে কি আমাদের আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্ট। এরপরে আমরা বলি হচ্ছে কি আপনার ডায়াবেটিসটাকে আপনার কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশারটাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থাকলে এটা আপনার হচ্ছে কি সাধারণত যারা টাইপ 1 ডায়াবেটিস, তারা ডায়াবেটিস ডায়াগনোসিসের 5 বছর পর থেকে প্রতি বছর আপনার একটা প্রস্রাব পরীক্ষা করে কোনো প্রোটিন যাচ্ছে কিনা সেটা আপনার দেখবে এবং ক্রিয়েটিনিনটা চেক করবে। যারা টাইপ 2 ডায়াবেটিস, এরা আপনার যখন থেকে ডায়াগনোসিস হবে ওই বছর থেকে আপনার হচ্ছে গিয়ে ইউরিন আরএমই, ইউরিন ফর এসসিআর এবং সেরাম ক্রিয়েটিনিন এই পরীক্ষাগুলো করবে। এবং আপনার কারো যদি আপনার ফুলা আসে, তারপর প্রোটিন বেশি যায়, সাথে সাথে যাতে নেফ্রোলজিস্টের সাথে অথবা ইন্টার্নিস্টদের সাথে আপনার যোগাযোগ করে।